কি গো বৌমা, কোথায় গেলে? শাশুড়ি খেতে বসলে যে পাশে বসে থাকতে হয় এটুকু জানো না? খাবার বেড়ে দিয়ে কোথায় চলে গেলে? তরকারি কি আমাকে নিতে হবে নাকি? আসছি মা, আসছি। এই তো মা, রান্নাঘর থেকে একটু আপনার জন্য মাটন কষা আনতে গেছিলাম। এই নিন মা। আরে দাও, এই শীতের দিন একটু মাটন কষা দিয়ে ভাত খেয়ে যদি একটু ভালো লাগে। ছি ছি ছি, এটা কি মাটন রেঁধেছো বৌমা? একটা কাজ যদি তোমাকে দিয়ে হয়, যাও, একটু ভেবেছিলাম মাটন দিয়ে ভাত খাবো, সেটাও হলো না। নুন আর ঝাল দিয়ে ভরিয়ে রেখেছো, সারাদিন কি অকাজ করে বেড়াও যে রান্নায় মন হয় না ঠিক মতো? এটা কি রেঁধেছো? এটা কি মাটন রেঁধেছো নাকি লঙ্কার গুঁড়োর ঝোল রেঁধেছো? কেন মা, কি হয়েছে? সবকিছুই তো ঠিকঠাকই আমি দিয়েছি। ঠিকঠাক দিয়েছো? তবে কি আমি মিথ্যা কথা বলছি? বাপের বাড়ি থেকে তো কিছু শিখে আসেনি, যত সব আমার ঘরে এসে জুটেছে। মা তো ঠিক কথাই বলছে, কাল থেকে ভালো করে রান্না করতে পারলে করবে, নয়তো তোমার রান্না করার কোনো দরকার নেই, এই বলে দিলাম। এই যে মহারানী, সঙ্গের মতো না দাঁড়িয়ে থেকে যাও যেও, বাকি কাজগুলো করো গা। আচ্ছা মা, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। সরলা, ও সরলা, বাড়িতে আছিস নাকি রে? আরে দিদি, তুমি এসো এসো, ঘরে এসো। হঠাৎ এমন সময় আমার কাছে কি মনে করে? আর বলিস না, ঘরে আমার আর শান্তি নেই। আমার ছেলেটা যে কি দেখে বউকে বিয়ে করলো, উপরওয়ালাই জানে। না আছে রূপ, না আছে গুণ, না আছে বাবার টাকা পয়সা। জীবনটা আমার শেষ হয়ে গেল রে সরলা। ঠিক বলেছ দিদি, আমারও মোটেই ছেলের বউকে পছন্দ হয়নি। তা কি করবো বলো, ছেলে বিয়ে করে এনেছে, একটা নাতনিও হয়েছে, এখন তো আর ঘর থেকে বের করে দিতে পারি না। বের করে দিতে পারি না, তবে ঘরে আরেকটা বউ তো আনতে পারি। এই জ্বালা যে আমি আর সহ্য করতে পারি না। কি বলো দিদি, ছেলের আরেকটা বিয়ে করাবো, তবে ব্যাপারটা কিন্তু তুমি মন্দ বলনি। দরকার হলে আমি তাই করব। তা তোর কাছে খোঁজ খবর থাকে সব কিছুর, দেখিস তো একটা ভালো সম্বন্ধ পেলে আমাকে জানিয়ে রাখিস কমলা। আমার কাছে একটা ভালো সম্বন্ধ আছে দিদি। আমাদের গ্রামের পরে শান্তিপুর আছে না, ওই গ্রামে রমেশের একটা মেয়ে আছে, তার নাম রানী। তার বাবার টাকা পয়সা আছে তো নাকি? বাবার একমাত্র মেয়ে রানী। লোকের মুখে শুনেছি বাবার নাকি অটেল সম্পত্তি, মেয়েকে দিয়ে যাবে সব। হ্যাঁ হ্যাঁ, দেখ শুনে আমাকে জানাস কেমন? আমি তবে যাই রে, উঠি। ওদিকে আবার উনি আমাকে না দেখলে বাড়ি মাথায় করে তুলবে। নে ছুটি নে, আর কটা দুধ মাখা ভাত খেয়ে নে। বেলা যে হয়ে গেল, কখন থেকে তুই কিছু মুখে দিসনি। নেমে একটু খেয়ে নে মা। না মা না, আমি আর খাবো না, আমি এখন খেলবো। যাও যাও। মেয়েটা যখন খেতে চাইছে না, এত জোর করার কি আছে বুঝি না বাপু। সারাদিন কিন্তু এটা খাবো ওটা খাবো করেই চলেছে। যাও যাও, ভাতগুলো রাখো, ওকে খেলতে দাও। আমার এইটুকু মেয়ে মা, ও কি বা এমন খায়? ওকে তো দুটো ভালো মন্দ খেতে দিতে পারি না বলুন। কি বলছো কি? আমরা ওকে ভালো মন্দ খেতে দিই না? শুনো, মুখে মুখে এত তর্ক করো না। বাপের বাড়ি থেকে তো কিছু শিখে পড়িয়ে পাঠায়নি, তোমাকে আমাদের দিয়ে উদ্ধার হয়েছে। রাখো রাখো, ভাতগুলো হাঁড়িতে রাখো। ও খাবে না, শুধু শুধু আমার এতগুলো ভাত নষ্ট হবে। আমি এক্ষুনি ভাতগুলো রেখে দিচ্ছি মা। ঠিক আছে, আমাকে একটা পান বানিয়ে দাও দেখি। অনেকক্ষণ ধরে পান খেতে ইচ্ছা করছে।
ঠিক আছে মা, আমি এক্ষুনি আপনাকে পান বানিয়ে এনে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, যাও। শোন কৈলাস, তোর সাথে আর তোর বাবার সাথে জরুরি কথা আছে। কি মা বলো? কি গো বলো, তুমি তোমার ছেলেকে বুঝিয়ে বলো কথাগুলো। দেখ বাবা, আমরা তোকে তো ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছি। তোর কোনো কিছুর অভাব রাখিনি। যখন যা চেয়েছিস তাই দিয়েছি। আমার আর তোর মার মত ছিল না, তবুও আমরা মেনে নিয়েছি। এখন তো তুই নিজের করা ভুল নিজেই ভোগ করছিস। আমরা যে তোকে এভাবে দেখে শান্তি পাচ্ছি না রে কৈলাস। কি হয়েছে মা, আমাকে খুলে বলো কথাটা। আমাদের একটা কথা তোকে রাখতে হবে বাবা। শান্তিপুরে একটা ভালো মেয়ে আছে। বাবা মার একমাত্র মেয়ে রানী। তোর মাসির মেয়ে ছোট মেয়ে। আমাকে আর তোর বাবাকে সবটা বলেছে। আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। কি গো বলো? হ্যাঁ, তাই আমরা ঠিক করেছি তুই আবার বিয়ে করবি। রানীকে আমরা আমাদের ঘরে বৌমা বানাবো। মেয়ের বাবার অঢেল টাকা পয়সা আছে। সব তো তোরই হবে নাকি? সারা জীবন পায়ের উপর পা তুলে খাবি। দেখবি বাবা, ওই মেয়ে তোকে কত শান্তিতে রাখে। আশাকে যে তুই কি দেখে বিয়ে করেছিলিস তুই জানিস? বাবা বিয়ে দিয়েছি কিন্তু মেয়ের বিয়েতে কান্না করেনি। কি বলছো কি মা? আমি আশাকে কি বলে বোঝাবো? এটা কি ঠিক হবে? ও নিয়ে তোকে ভাবতে হবে না। ও মেয়েকে আমি বুঝে নেব। তুই আমাদের পছন্দ মেনে নে বাবা। ঠিক আছে মা, তোমরা যেহেতু বলছো তবে আমি রাজি। দিদি, তুমি সব একা একা রান্না করছো? আমাকেও বলো, আমি তোমাকে সাহায্য করে দেব। না বোন, তুমি বরং এখন গিয়ে বিশ্রাম করো। আমি না হয় পরে তোমাকে ডেকে নেব। না না দিদি, আমিও তোমাকে রান্নার কাজে সাহায্য করব। দাও দাও, আমি বরং সবজিগুলো কেটে দিই। আর তুমি ওদিকে রান্নাটা করে নাও। ঠিক আছে ছোট, তুমি বলছো তাহলে তুমি সবজিগুলো কেটে দাও, আমি ওদিকে রান্নাটা চাপিয়ে দিই। ঠিক আছে দিদি। ও মা, এ কি করলে তুমি বড় বউ? আমার অমন নতুন বউটাকে দিয়ে তুমি কাজে লাগিয়ে দিলে। তুমি ওকে দিয়ে সবজি কাটাচ্ছ বৌমা? উঠে এসো এক্ষুনি। না না মা, দিদির কোনো দোষ নেই। দিদি তো আমাকে কাজ করতে বারণই করেছিল। আমি দিদিকে বলেছি সবজিগুলো আমি কেটে দেব। মা, আমি ওকে বারবার বলেছি আমি একা সব সামলে নেব। ও নিজে এসে সবজি কাটতে বসেছে। ছোট বউ, তুমি তাড়াতাড়ি উঠে এসো। আমার কথাই শেষ কথা। না মা, শিক্ষা দিতে নয়, মায়ের ভালোবাসা পেতে এসেছি। আপনি খুশি থাকলেই তো এই সংসার ভালো থাকবে। মা, দুই বউ মানে শুধু যুদ্ধ নয়। আমরা চাই আপনি আমাদের মায়ের মতো আগলে রাখুন। আমি বুঝিনি, কথায় কথায় কষ্ট দিয়েছি। বড় বউ, আজ থেকে আর নয়, আমাকে ক্ষমা করে দে মা। এটা আপনি কি করছেন মা? এরকম নতুন নতুন কার্টুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।